সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি যে চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব 2025-এর প্রথম দিনেই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। অবশ্য আপনাদেরকে জানাবো, আপনারা জানেন যে অনেকে আশা করেছিলেন যে 2024 সালেই হয়তো বঞ্চিত পার্শ্ব শিক্ষক, এসএস কেমএসকে শিক্ষাবন্ধু, পৌরসভা মাদ্রাসার কর্মী, ভোকেশনাল টিচার, ভিআরপি থেকে শুরু করে আশা আইসিডিএস সকলের মনে হাসি ফোটাবে রাজ্য সরকার। এই আশায় তারা ছিলেন, কিন্তু 2024 শেষ, সকলের স্বপ্নভঙ্গ হয়। যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, 15 বছর 20 বছর ধরে বঞ্চিত, 2025-এ কিছু একটা ভালো হবে এই আশায় অনেকে আবার বুক বাঁধতে শুরু করেছে। অনেকেই 2024-এর শেষ দিন এবং আজকে 2025-এর প্রথম দিনে যে ধরনের পোস্ট করছেন বা যে ধরনের মনের ভাব ব্যক্ত করছেন, সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 2024-এর সমস্ত গ্লানি, দুঃখ, বিষাদ, বঞ্চনা তারা মুছে ফেলতে চাইছে। বাঁচার আশায় তারা আবার নতুন করে বাঁচার ইচ্ছা প্রকাশ করছে। অনেকেই বলছেন যে 2025-এ অন্তত রাজ্য সরকার তাদের জন্য কিছু একটা ভালো খবর নিয়ে আসুক, তাদের পর্যাপ্ত পরিমাণে বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি করুক, এবং সেখানে তারা কারও বিরোধিতা করছেন না। তারা চাইছেন সরকারপন্থী নেতৃত্বদের মাধ্যমে দাবি আদায় হোক বা সকলে মিলে একত্রিতভাবে দাবি আদায় করুক। সে পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরা হোক, এসএস কেমএসকে নেতৃত্বরা হোক বা আদার্স কোনো চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্বরা হোক। শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, সমন্বয় সমিতির নেতৃত্ব, পার্শ্ব শিক্ষক সংগঠনের অন্যতম অভিজ্ঞ নেতৃত্ব মাননীয় শামীম আক্তার মহাশয় একটি পোস্ট করেছেন। সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে চুক্তিভিত্তিকদের মধ্যে। সেটা হচ্ছে, আজ 2025 সালের প্রথম দিনে সকলে হতাশা কাটিয়ে আওয়াজ তুলুন। তিনি আওয়াজ তুলতে বলেছেন। হতাশা মনের মধ্যে রাখতে তিনি নিষেধ করেছেন, কিন্তু কিসের আওয়াজ? সেই আওয়াজ কি কলকাতার রাজপথ কাঁপিয়ে দেওয়ার আওয়াজ, নাকি হাইকোর্টে একের পর এক মামলা করে আওয়াজ তোলা, নাকি নিজেদের হকের দাবিতে অধিকার আদায়ের জন্য লড়াইয়ের ময়দানে নামার আওয়াজ? কিসের আওয়াজ? তিনি বলেছেন, এসপিডি শুভ্র চ্যাটার্জি ও দেবস্মিতা চ্যাটার্জি নিপাত যাক, অর্থাৎ যে আধিকারিকরা তাদের নিয়ে ভাবনা চিন্তা করেনি তারা নিপাত যাক। এই বিষয়ে একটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার শামীম আক্তার মহাশয় বলেছেন যে সরকার চালাচ্ছে আমলারা, সরকারেরও ক্ষমতা কিছু থাকে না। এমনকি বিভিন্ন সময়ে আমরা দেখেছি, যদিও আপনারা একমত হবেন কি হবেন না সেটা আপনাদের বিষয়, অনেকে বলেন যে অনেক সময় মুখ্যমন্ত্রীর নির্দেশকেও অমান্য করা হয়। যদিও রাজনৈতিকভাবে বলা হয় যে রাজ্যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, নাকি মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া হাওয়াই পাতাও নড়ে না, এই ধরনের মন্তব্য। অর্থাৎ দুটি বিপরীতমুখী মন্তব্য বা মতাভেদ বা মত প্রকাশ কিন্তু করে থাকেন বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিত্বরা। এখন প্রশ্ন হচ্ছে, মাননীয় শামীম আক্তার মহাশয় যেটা বলেছেন যে সরকার চালাচ্ছে আমলারা, এবং এই আমলারা এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা বঞ্চিত তাদের নিয়ে ভাবনা চিন্তা করার সুযোগ দিচ্ছে না সরকারকে। যাই হোক, তিনি আজকে যে দাবি রেখেছেন যে সকলের দফা এক হোক, দাবি এক হোক, চ্যাটার্জি দ্বয়ের পদত্যাগ চাই, অর্থাৎ এসপিডি শুভ্র চ্যাটার্জি ও দেবস্মিতা চ্যাটার্জি নিপাত যাক, তাদের পদত্যাগের দাবিতে আওয়াজ তুলতে বলেছেন সমস্ত পার্শ্ব শিক্ষকদের তথা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বা কর্মীদের। বন্ধুগণ, এখন প্রশ্ন হচ্ছে, মাননীয় শামীম আক্তার মহাশয়ের নেতৃত্বে আমরা দেখেছি 6ই ডিসেম্বর একটা পার্শ্ব শিক্ষকদের মিছিল হয়েছিল। সেখানে যে মিছিলে তারা নাম দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। বঞ্চিত ফোরাম নামে বেশ কয়েকটি সংগঠন মিলে তারা এই মিছিলটি করেছিলেন, এবং সেখানের কোনো আপডেট কিন্তু মাননীয় শামীম আক্তার মহাশয় দেয়নি। তিনি যদিও বেশ কয়েকটি মামলার বিষয়ে তিনি আপডেট দিয়েছেন যে খুব শীঘ্রই জয় আসবে, এবং সেই সঙ্গে তিনি সকলকে মামলার পাশে থাকার আহ্বান করেছেন। এবং আজকে তার যে পোস্ট, এই পোস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই পোস্টটি তার সকলের পছন্দ হয়েছে। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, সরকারপন্থী নেতৃত্বরাও যেভাবে বিভক্ত আপনারা দেখেছেন, একটি দল রমিউল ইসলামের, একটি দল বুবাই কোলে সেলিম পাইকদের, আরও একটি দল রয়েছে হালিমদার। এখন এই যে একাধিক
ভাগে বিভক্ত তৃণমূল পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরাও সেটাও কিন্তু ভাবাচ্ছে। বছরের শুরুতেই সকলেই আশা করছেন যে সব কিছু বিভেদ ভুলে একসঙ্গে দাবি আদায়ের চেষ্টা করতে হবে। সেটা যদি আন্দোলনের মাধ্যমে হয় তো আন্দোলনের মাধ্যমে, সেটা যদি মামলার মাধ্যমে হয় মামলার মাধ্যমে, এবং কোথাও না কোথাও রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা আছেন তারাও একত্রিত নয়, অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করেন এবং সম্মান দেওয়া তো দূরে থাকা, সকলেই নিজেদেরকে জাহির করতে চায় কে কত বড় পণ্ডিত, এবং নেতৃত্বরাও কোথাও না কোথাও একজোট নয়। অর্থাৎ এই সকল বিষয়গুলি কাটিয়ে উঠতে হবে। অর্থাৎ 2024 থেকে শিক্ষা নিয়ে 2025-এ এক সুপরিকল্পিতভাবে লড়াই করতে হবে যাতে করে এই বঞ্চনার অবসান হয়। না হলে কিন্তু অকালে এই সকল পরিবারগুলির ভবিষ্যৎ একেবারে কিন্তু নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ একেবারে অন্ধকার। অর্থাৎ লড়াই হতে হবে আরপার, সেটা যেভাবেই হোক সকলে মিলে একত্রিতভাবেই করতে হবে, এমনটাই কিন্তু বেশিরভাগ চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী বা কর্মীরা চাইছেন। আশা করি নেতৃত্বরা তাদের এই যে মতামতকে মান্যতা দেবেন এবং 2025-এ সঠিকভাবে পরিকল্পিতভাবে সকলে একত্রিতভাবে এই বঞ্চনার অবসান ঘটাবে, এমনটাই আমরা আশা রাখছি চ্যানেলের পক্ষ থেকে। একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই, সেটা হচ্ছে একজন তৃণমূল সমর্থক যিনি দীর্ঘদিন ধরে জন্মলগ্ন থেকে তৃণমূল করে আসছে, যখন থেকে তৃণমূল দলটা সৃষ্টি হয়েছে, এবং তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে তিনিও আশা রেখেছিলেন এই সরকার মামাটি মানুষের সরকার হয়তো তাদের বঞ্চনার অবসান ঘটাবে। কিন্তু একটা সময় তিনি নিশ্চিত হয়ে গেছে 2024-এর শেষের দিকে যে রাজ্য সরকার পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু সহ পৌরসভা মাদ্রাসার কর্মী যারা রয়েছেন বা বাকি যারা কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, আশা আইসিডিএস থেকে শুরু করে ভিআরপি যারা কর্মী রয়েছেন, সকলের বেতন ভিত্তিক যে আশা তারা করেছিলেন সেই আশাটা কিন্তু পূর্ণ করবে না রাজ্য সরকার। অর্থাৎ তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন যে রাজ্য সরকারের মনোভাবের যথেষ্ট অভাব রয়েছে এবং তার জন্য তিনি রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন, শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মী, তাদেরকে তিনি একটা বার্তা দিয়েছেন, সেটা হচ্ছে আপনারা বিকল্প আয়ের চেষ্টা করুন। তার জন্য তিনি বিভিন্ন গ্রুপে সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করছেন আপনারা কি কি আয় করতে পারেন বা কিভাবে আপনাদের আরও বিকল্প আয়ের পথ আপনারা খুঁজে পেতে পারেন। অর্থাৎ কোথাও না কোথাও সকলেই হতাশ, এবং সরকার যদি ভাবে যে সকল পার্শ্ব শিক্ষকরাই সরকার বিরোধী তা নয়, বেশিরভাগ পার্শ্ব শিক্ষকরা কিন্তু সরকারের পক্ষে রয়েছে, তা সত্ত্বেও কিন্তু বঞ্চনার অবসান হচ্ছে না। এবং এই বিষয়েও সরকারপন্থী যারা নেতৃত্ব রয়েছেন তাদের কিন্তু ভাবনা চিন্তা করা উচিত। আবার একবার সকলকেই 2025-এর শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।